আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে অন্য দিনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিওতে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো মারিফতের মুরিদের জন্য গোপন ইবাদত। অর্থাৎ শরীয়তের ইবাদত আছে, তরিকতের ইবাদত আছে, হাকিকতের আছে, মারিফতের ইবাদত কি? মারিফতের গোপন ইবাদত, মুরিদের জন্য কিছু গোপন ইবাদত, এই বিষয় নিয়ে আজকে এই আলোচনার আজকের এই পর্ব। আসুন আলোচনা করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেশ কিংবা প্রবাস যেখান থেকে দেখছেন আজকের এই আলোচনাটি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শাহে মদিনা দরবারের পক্ষ থেকে প্রতিনিয়ত আলোচনা, আধ্যাত্মিকতার বার্তা সবসময় আপনাদের মাঝে নিয়ে আসি। আজকের বিষয়ে আলোচনা করব মুরিদের জন্য মারিফতের গোপন ইবাদত কি এবং এগুলো কি কি। আসলে বাবারা মায়েরা, শরীয়তের ইবাদত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, পর্দা, পশিদা, জিকির, আজকার শরীয়তের ইবাদত। তরিকতের আমল আছে, জেনে শুনে বুঝে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহর যে কাজটা করেছেন। হাকিকত মানে মূল যে আমলগুলি, বিষয়গুলি। মারিফত মানে আল্লাহকে পাওয়া যায় কিসের মাধ্যম দিয়ে, কোন গোপন ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহকে পাবো। এই মারিফতের সাধনার জগতের কিছু গোপন ইবাদত। আসলে মারিফত জগতের যদি কেউ আমল করে তাহলে তিনটা জিনিসের প্রতি খুব গুরুত্ব দিতে হয়। মারিফতের ইবাদত যারা করবে, মারিফতের সাধনা যারা করবে, তারা তিনটা জিনিসের প্রতি খুব ধৈর্য সহকারে গুরুত্ব প্রদান করতে হবে। এই ধৈর্যের মধ্যে যদি তিনটে জিনিস না থাকে, তিনটে জিনিসের প্রতি যদি ধৈর্য সহকারে তার ইস্তেকামত অটল না থাকে, তাহলে এই গোপন ইবাদত গুলি সে করতে পারবে না। আর মারিফত এই জগৎটাই হচ্ছে ধৈর্যের জগৎ। মারিফত সাধনার জগৎটাই হচ্ছে ধৈর্যের সাধনার জগৎ। এক নম্বর যেটা, সেটা হচ্ছে আত্মশুদ্ধি। এটার প্রতি খুব মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করতে হবে, যেমন আত্মশুদ্ধি করতে হবে। দুই নম্বর, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, যে আমি আমার ইবাদতের মাধ্যমে আল্লাহ এবং রাসূল দুজনকে আমি সাধন করব এবং মঞ্জিলে মাকসুদ আল্লাহ পর্যন্ত আমি পৌঁছে যাব। নাম্বার তিন, জিকিরে মশগুল থাকা সদা সর্বদা। এই তিনটা জিনিস মারিফতের সাধনা যারা করবে, মারিফতের ইবাদত যারা করবে, মারিফতের বন্দেগী যারা করবে, মারিফতের নৌকায় যারা উঠবে এবং মারিফতের জগৎটাকে যারা আপন করে নিবে, তাদেরকে প্রথমে তিনটা জিনিসের প্রতি খুব গুরুত্ব প্রদান করতে হবে। এক নাম্বার হচ্ছে আত্মশুদ্ধি করা, অর্থাৎ আত্মাকে পবিত্র করতে হবে। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাসূলের নৈকট্য অর্জন করা। তিন নাম্বার আল্লাহ পাকের জিকির আজকার করা। আসুন এই তিনটি জিনিসের প্রতি খুব গুরুত্ব প্রদান করে এরপরে মারিফতের গোপন আমলের মধ্যে মনোযোগ দিতে হবে। মারিফতের গোপন আমলটা কি? নাম্বার ওয়ান, এক, মুরাকাবা করা। মুরাকাবা এটা একটা গুরুত্বপূর্ণ আমল। মানে এই মুরাকাবা যারা করে নাই এবং এই মুরাকাবার জগতে যারা যায় নাই, তারা কিন্তু বুঝবে না, শুধু নামই শুনবে যে মুরাকাবা। আসলে দুধ থেকে যখন ঘি তুলতে হয়, মাখন তুলতে হয়, একটু কষ্ট করতে হয়। দুধ, এটার মধ্যে কিন্তু ঘি লুকায় আছে, মাখন লুকিয়ে আছে, কিন্তু কেউ বাহির করতে পারে, কেউ বাহির করতে পারে না। এটাই তাদের ব্যর্থতা। এখন কথা হচ্ছে মুরাকাবার মধ্যে কি আছে। অল্প সময় যদি কেউ মুরাকাবা করে 60 বছর নফল নামাজের চাইতে বেশি নাকি আল্লাহ আমল-নামায় দেয়। এবং অল্প সময় কেউ যদি মুরাকাবা করে তাহলে তার কলবের মধ্যে নূর আসতে থাকে। কিন্তু মনোযোগ সহকারে মুরাকাবা করতে হবে। এই জন্য পীর মাশায়েখ যারা, বুজুর্গানে দিন যারা ছিলেন, ওলি আল্লাহরা যারা ছিলেন, বর্তমানে যত পীর মাশায়েখ আছে হক তরিকাপন্থী, তারা কিন্তু মুরাকাবাটা করে থাকে। মুরাকাবা ছাড়া কোনো সময় আগানো সম্ভব না। মুরাকাবা করলে অন্তর চক্ষু করে, মুরাকাবা করলে দিলের মধ্যে অন্তরে নূর পয়দা হয়। মুরাকাবা করলে ভিতর বাহির কিন্তু পবিত্র আস্তে আস্তে হইতে থাকে। এই জন্য মৃত্যুর মুরাকাবা আছে, করবেন। নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করবেন চেনার জন্য, আপনার মুর্শিদকে নিয়ে মুরাকাবা করবেন, কবরের মুরাকাবা করবেন, হাসর মিজান ফুলসিরাতের মুরাকাবা করবেন, জান্নাত জাহান্নাম, অর্থাৎ সপ্ত আসমান সপ্ত জমিনের
মোরাকাবা করবেন। এই মোরাকাবার মাধ্যমে হাসিল করা সম্ভব। অনেকেই শুধু শুনে, মোরাকাবা কোনোদিন নিজে করলো না, হ্যাঁ, করার চেষ্টাও করলো না, জীবন বৃথা। এই শোনাটার কোনো লাভ নাই। আপনারা ধৈর্য সহকারে মোরাকাবা করবেন। আমার বক্তব্যের ভিতরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই মোরাকাবা করে থাকেন, অনেক উচ্চ পর্যায়ে মোরাকাবার হালতে তারা চলে গেছে। হ্যাঁ, দরবারের বক্তব্যের মধ্যে মেয়ে এবং পুরুষ উভয়ের মধ্যে আছে, তারা মোরাকাবা করে। এজন্য বাবা সবাই কিন্তু মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে না। যারা সাধনা করে চেষ্টা করে তারা কিন্তু মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়। প্রতিটি দরবারে ভক্ত আছে হাজার হাজার, কিন্তু দরবারের যে শিষ্য, এই শিষ্য মিলানি খুব কঠিন। এই জন্য আমি যাদেরকে মাশাআল্লাহ সবক দিয়েছি আলহামদুলিল্লাহ তারা পুঙ্খানুভাবে পালন করতেছে। এবং সকলকে বলি আপনারা মোরাকাবা করুন সকাল এবং সন্ধ্যায় 20 মিনিট করে, 40 মিনিট, 10 মিনিট করে দৈনিক 20 মিনিট মোরাকাবা করুন। মোরাকাবা করুন। মোরাকাবার জন্য দরবারের সকলকে আমি অনুমতি প্রদান করলাম। এছাড়াও যারা অন্যান্য তরিকতের আছেন আপনারা আপনাদের পীরের বেয়ার সবক থেকে এবং মুর্শিদের হুকুমতে আপনারা মোরাকাবাটা শিখে নেবেন, মোরাকাবা করবেন। এক মারিফতের গোপন ইবাদত হচ্ছে মোরাকাবা করা, কারণ মোরাকাবার মধ্যেই মুশাহাদা হয়, ওলি আল্লাহদেরকে দেখা যায়, আপন পীরকে দেখা যায়। মারিফতের গোপন কিছু সাধনার জিনিসগুলি এই মোরাকাবাতে চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে নাম্বার 2, দৃষ্টিকে সংযম করা। চোখ আছে, এই চোখের দ্বারা কিন্তু গুনাহ হয়। এই চোখই কিন্তু আসল গুনার কারণ। এই চক্ষুটাকে সংযত রাখতে হবে, দূরে রাখতে হবে, বিরত রাখতে হবে অন্যায় থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, খারাপ কোনো কিছু দেখা থেকে চোখটাকে সংযত রাখা, বিরত রাখা, এটা কিন্তু মারিফতের গোপন ইবাদত। এটা যারা করতে পারছে তাদের এই চক্ষু পবিত্র হয়ে গেছে। আর এই চোখ দিয়ে কিন্তু গুনাহ বেশি হয়, এটা খেয়াল রাখবেন। নাম্বার 2 কিন্তু চক্ষুকে সংযত রাখা। এরপরে নাম্বার 3, গোপনে ইবাদত করবেন। গোপনে ইবাদত করা, মারিফতে যারা ইবাদত করতে চান, মারিফতের এটি কিন্তু নিয়ম, গোপনে ইবাদত করা। দেখেন মসজিদে নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে, বাহিরে নামাজ পড়ে, রোজা রাখে, ওযু করে, সবাই দেখি, কিন্তু মারিফতের সাধনা যারা করে, ওলি আল্লাহ যারা, পীর মাশায়েখ, বাতিনি আমল যারা করে, এরা কিন্তু দেখায় করে না। নামাজ ঠিকই পড়তেছে, ওযু করতেছে, কিন্তু কেউ কাউকে দেখাইতেছে না যে আমি ওযু করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, কেউ জানে না। অনেকে দেখবেন তাহাজ্জুদ পড়া সকালবেলা আবার বলে আজকে রাত্রে 4টা বাজে 3টা বাজে উঠছি, ওদের এই অবস্থা কেন উঠছিলাম, আমি জিজ্ঞেস করি কেন উঠছিলাম, আমি তো এই যে তাহাজ্জুদ পড়ি এটা প্রকাশ করছি। প্রকাশ করার বিষয় না তো। এই জন্য গোপন ইবাদতের মধ্যে একটি কথা আছে যে গোপনে ইবাদত করা, মারিফতপন্থীরা কি করে, গোপনে ইবাদত করে। আর গোপনে ইবাদত করা ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না, গোপনে ইবাদত করা। এরপরে হচ্ছে নীরবে বেশি বেশি কান্না করা। আল্লাহু আকবার, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। নীরবে কান্না করা, নিজেকে নিয়ে কাঁদবে, নিজেকে চিনতে পারলাম না, নিজেকে সাধন ভোজন করতে পারলাম না, আমার এই দেহ পবিত্র করতে পারলাম না, মৃত্যুর সময় কি জানি হয়, কবরে কি জানি হয়, হাসরে কি জানি হয়, নিজেকে নিজে অপমানিত করে আসামি বানায় সবসময় আল্লাহর দরবারে কান্না করা, আল্লাহ পাকের দরবারে ইখলাসের সহিত, খুলুসিয়াতের সহিত কান্নাকাটি করা। এই কান্নাকাটি করলে কলবে শান্তি আসে এবং কলবে নুরানি নূর পয়দা হয়, এবং এই কলবের মধ্যে শয়তান বিরাজ করতে পারে না। যে কলবে কান্না আসে এই কলবে আমার আল্লাহ বিরাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য নীরবে বেশি বেশি কান্না করা। নাম্বার 5, মৃত্যুকে স্মরণ করা, গোপনে গোপনে স্মরণ করা। আহারে মৃত্যু, দৈনিক 5 বার ডাকতেছে কবর আমাদেরকে, সেজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। কোন সময় জানি চলে যায়, কখন চলে যাবা ডাক আসে, মনে হয় থাকবো না, বাঁচবো না। এই জন্য বলি আল্লাহরা মৃত্যুর চিন্তাই করে, কখন চলে যেতে হয়, কখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়। কারণ পৃথিবীতে নমরুদ, ফেরাউন, হামাম, দাজ্জাল, আবুল আহাব, উতবা, সাইবা, কত বড় বড় দাপটশালী লোক ছিল, তারা এই পৃথিবী ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। পৃথিবী এমন একটা জায়গা যেখানে কোটি কোটি টাকার মালিকের কোনো ইজ্জত নাই, কোনো দাম নাই, 1 পয়সা মূল্য নাই। পৃথিবী আপন পর মানুষ পর করে দেয়, লাত্তি দিয়া পৃথিবীটা বাহির করে দেয়। সেজন্য সময় থাকতে সাধনা করে, একজন ওলি আল্লাহর সহবত হাসিল করে, একজন মুর্শিদের সঙ্গ নিয়ে আপনার জীবনটাকে ধন্য করুন, পবিত্র জীবন গঠন করুন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। এবং শাহে মদিনা দরবার শরীফ
গাবতলী, বৌলাই, কিশোরগঞ্জ। আপনাদের 24 ঘন্টা ইউটিউব চ্যানেল পাশে আছে। আপনারা এই আমলটুকু করবেন এবং একজন মুর্শিদে মোকাম্মেলের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেন। নিজেকে নিজে চিনেন, অদরাকে ধরেন, অজানাকে জানেন, অচেনাকে চিনেন। কাজে লাগবে, না হয় সোনার জীবন বৃথা চলে যাবে। এই জীবনটার তো বহু দাম, বহুমূল্য। এই জীবনটা বৃথা চলে গেলে, পশু হাইওয়ান জানোয়ারের মতো মৃত্যুবরণ করলে হারে আফসোস, উপায় নাই। এজন্য সময় থাকতে কাজে লাগান। প্রয়োজনে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি লাইক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তা আমরা এখানে 5টা পয়েন্ট পেলাম। এখানে 5টি পয়েন্ট যারা মানবে তারাই এই মারেফতের জন্য গোপন ইবাদতগুলি আদায় হয়ে যাবে। এটি করতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। শুধু করে শুনে রাখলেন হবে না, যদি করেন আমি অনেক শান্তি পাবো। এই আমলগুলি যদি আপনারা করেন, নিজের মধ্যে বাস্তবায়ন করেন, তাহলে আমার এই যে বলাটা এবং এই চেষ্টাটাই, সময়টা যে ব্যয় করি আপনাদের পিছনে সবক এবং তালিম তাওয়াজ্জুহ দিয়ে থাকে, এটা কাজে লাগবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বক্তা মুরিদান যারা আছেন আপনাদেরকেও বলছি, আপনারা এগুলি আমল করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।